মমতা ব্যানার্জির পক্ষে এখনো মানুষের সামনে কি করে নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, তিনি মানুষের কাছে যান কি করে? 26,000 পথে ঘুরে বেড়াচ্ছে, 32,000 আবার হতে চলেছে। না হলে মমতা ব্যানার্জি আর 2026-এ মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বিধান রায়রা ওই চেয়ারে বসেছে। লজ্জা করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছেন এবং রেখেছেন? সে বলছে পরিধানকে বলছে বিবিধের মাঝে দেখো মিলন মহানকে বলছে মদন মহান। সে বলছে অভিধান পরিধানকে। একটু তো এগুলো জেনে বুঝে শিখে তৈরি হতে পারে। পয়সা করি করেছে বলছিল অর্জুন, মাস্টারমশাই তো রাখতে পারে, রেখে তো তৈরি হতে পারে। হরি বলে গেল পুলিশকে গালাগাল করছে। আপনাদের না মেমোরি খুব শর্ট হয়েছে। পুলিশের শুধু মা বা স্ত্রীকে নয়, পুলিশের মা স্ত্রী, আমারও মা স্ত্রী, আমার লাগছে গায়ে। আবার যে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুলিশে আজও আছে এবং ছিল। যে ওসি আমি দেখেছি, যে ডিসি আমি দেখেছি, যে সিপি আমি দেখেছি, যে আইজি পরবর্তীকালে ডিজি আমি দেখেছি না, আজকে আর সেই ডিজি, আইজি, সিপি, ডিসি, ওসি নেই। যোগাযোগ রাখতে ইচ্ছা করে না। পুলিশ সরকারের কথা শুনবে, নতুন কিছু নয়। 72 থেকে 77 দেখা মানুষ আমি, 77 থেকে 2000 দেখা মানুষ আমি। কিন্তু এই পুলিশের গোষ্ঠী চলেছে। আপনারা ভুলে গেছেন, টেস্ট গোষ্ঠীও বলেছে দুয়ার গোষ্ঠী, মা স্ত্রী। আপনারা আপনাদের বাড়িতে যখন ফিরে যান, মা স্ত্রী, মেয়ে, বোন, দিদি এবং আরো যারা রয়েছে গোষ্ঠী বলতে যাদের বোঝায়, কিছু তো করতে পারলেন না। লজ্জা কি জানেন? মমতা ওকে আবার ওয়াইনা এক্স ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছে। ওই পুলিশকেই আবার ওই কেসটার নিরাপত্তা বলয় সৃষ্টি করে স্যার বলতে হচ্ছে। কি লজ্জা বলেন তো? এর থেকে লজ্জার কিছু থাকতে পারে? ওই মাগুর মাছওয়ালাকে স্যার বলতে হচ্ছে বাংলার পুলিশকে? লজ্জার কথা। এখন বিষয়টা হলো মমতা ব্যানার্জি কেন SIR নিয়ে এত রেগে গেছে? মমতা কেন এত বাংলা বাঙালি করছে অসুবিধা? 14.5 বছরের মমতা ব্যানার্জি বাংলায় শিল্প করতে পারেননি। বাংলার শিক্ষা, কে যেন বলছিল অর্জুন, বাংলার শিক্ষাকে শিক্ষা ইন দ্য ভোগ অফ মা, কে যেন বলছিল। শিক্ষার সর্বনাশ হয়ে গেছে। শিক্ষার কথা আর বলবেন না। শান্তা দত্তকে সরাবার জন্য ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম 5 বছর 4 মাস। ছাত্র পরিষদ করেছিলাম বহু বছর। তমগ্ন করেছে, সজলও করেছে, আমাদের এখানে অনেকেই করেছে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ইউনিভার্সিটি সাধারণভাবে ছবি দেবে না, পরীক্ষা পিছিয়ে দিতে বলছে। শিক্ষা দপ্তর চিঠি দিচ্ছে। একটা শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে এখনো মানুষের সামনে কি করে নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, তিনি মানুষের কাছে যান কি করে? লজ্জা করে না? আপনার মন্ত্রীরা জেলে, আপনার MLA-রা জেলে, আপনার তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারীরা জেলে, আপনার তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারীরা জেলে, এক্স ভাইস চ্যান্সেলর জেলে, লাগবে না শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা জেলে। আরো সব থেকে যাবে না যাবে জানি না। পাপ যে করবে, অন্যায় যে করবে, দুর্নীতির সঙ্গে যে যুক্ত থাকবে, তাকে তো জেলে যেতে হবে। থাকার কথা যাদের জেলে, তারা আছে সব তৃণমূলে। ভাবুন তো।
ভাবা যায়? তাই বাংলার বাঙালির অস্মিতা বারবার বাঙালি খাবে না। আপনারা প্রত্যেকে ভাবুন, তিলোত্তমার মা আপনি, তিলোত্তমার বাবা আপনি। আমি তো নিজেকে সেরকমই ভাবি। আমি পুত্র কন্যার পিতা। তিলোত্তমার মার মাথা ফুলিয়ে দেওয়া হচ্ছে, তার শাখা ভেঙে দেওয়া হচ্ছে। তিলোত্তমা বাঙালি কন্যা ছিল না? তামান্না কালীগঞ্জে বাঙালি ছিল না? হিল্লোল বাঙালি না? হিল্লোল মজুমদার একটা গবেষক, স্পেনে গবেষণা করছে, কৃতি ছাত্র, কোনো মনোভাবাপন্ন আমি জানি না, জানার কোনো আমার উপায়ও নেই। স্পেন থেকে আসার মতো থেকে লুক আউট নোটিশ, আর ভানুতুয়া থেকে এখনো কিন্তু আসেনি। এটাও কিন্তু আমাদের দাবি যে পেন্ডিং সমস্ত কেস আছে, যদি জেনুইন হয়, ইনজেনুইন নয়, রাজনৈতিক প্রতিহিংসামূলক নয়, যেটা মমতা ব্যানার্জি করেন। মমতা ব্যানার্জি কতটা প্রতিহিংসা পরায়ণ জানেন? কোনদিন রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকার শ্লীলতাহানির মামলা করায়? এই সরকার করিয়েছে। কার্তিক মহারাজ একটা সাধু সন্ত, তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা আমরা পেয়েছিলাম আমাদের সিনিয়র হিসাবে হাইকোর্টে। দেবতুল্য মানুষ, জাস্টিস অশোক গাঙ্গুলি হাইকোর্টের জাজ, উকিল ছিলেন, জাজ ছিলেন, তারপরে সুপ্রিম কোর্টের জাস্টিস, তারপরে হিউম্যান রাইটস কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছিলেন, আরে সকলে তো সিট দ্বারা বিক্রি করে দেয় না, সোজা থাকে অনেকে, আর সকলেই পয়সায় বিক্রি হয়ে যায় না। লোক সম্বরণ করতে পারে, এই মানুষের সংখ্যাটাও বেশি মনে করি আমি, বেশি। অশোক গাঙ্গুলি শোনেননি, শ্লীলতাহানি কেস দিয়ে দেওয়া হল, এবং সেই মহিলাকে তারপরে আর খুঁজে পাওয়া গেল না। পছন্দ যদি উনি না করেন, মাওয়িস্ট, মাওবাদী। পছন্দ যদি উনি না করেন, এই মুকুল চালু করে গিয়েছিল, প্রতিবাদ করতাম, বলতাম আমি, কি করছে এগুলো? যাদের সঙ্গে গাঁজার কোনো সম্পর্ক নেই, গাঁজা খাওয়া দূরের কথা, গাঁজা দেখেনি, তাদের সমস্ত গাঁজা কেস দিয়ে আপনি দেখুন না, কত 14 বছরের কলকাতা এবং বাংলার পুলিশের কত গাঁজার কেস হয়েছে, আর কাদের দিয়েছে? অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মাওবাদী। আর কিষেনজি না থাকলে আপনি যে মিটিং করতে পারতেন না, মাওয়িস্টরা না থাকলে? আপনার বিধানসভা, আপনার পুরসভা, আপনার লোকসভা, আপনার রাজ্যসভা, আপনার মন্ত্রিসভা তো মিক্সড ফ্রাইড রাইস। এখানে কোনো দল আছে যে দলের প্রতিনিধিত্ব নেই? নিজে মুখ্যমন্ত্রী হলাম, ব্যাস হয়ে গেল, আমি তো মুখ্যমন্ত্রী, ভার নিয়ে যায় বাংলা। একটা এই কলকাতার পুলিশ, কোনদিন পুলিশ সরাতে হয়েছে এই একটা ধর্ষণের কেস, মার্ডার কেসের ব্যাপারে? কখনো সরাতে হয়েছে? সরিয়ে দিতে হচ্ছে বিনীত গোয়েলকে। এরা এতই দুর্বিনীত হয়ে গেছিল, এই বিনীত গোয়েলেরা। ওসি টালা জেল হাজত কেন হবে? এবার কিন্তু এই যে আমলারা, আমার সঙ্গে অনেকের খাতির টাতির আছে, ছিল, এখনো আছে, আজও অনেকের সঙ্গে কথা হচ্ছে। আমাকে তারা রিটায়ার করে গেছেন, কলকাতা পুলিশে চাকরি করতেন, সিপি ছিলেন অনেকে, আইপিএস, নন আইপিএস, বলছে যেদিন আরজি করে ওই ঘটনা ঘটানো হলো, সেদিন কলকাতা পুলিশের শেষ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এসআইআর তো মমতা ব্যানার্জি তো, উনি তো উদ্গাতা ছিলেন 2005-এর 4 আগস্ট। তিনিই তো বলেছিলেন, মিছিল করতেন, মিটিং করতেন এবং বলতেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আটকাতে হবে। সিপিএম এর বিরুদ্ধে মিছিল করতেন না, মিটিং করতেন না, পার্লামেন্টে গিয়ে দিস্তা দিস্তা কাগজ ছুড়ে দিয়েছিলেন না? আর আজকে কেন এসআইআর নয়? তার কারণ হলো, ওই মৃত ভোটার না হলে মমতা ব্যানার্জি আর 2026-এ মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। এসআইআর হলে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। ভুতুরে ভোটার, নো এক্সিস্টেন্স ভোটার,
বাংলাদেশি, রোহিঙ্গা, বিদেশি আমার দেশের নাগরিক নয়, তাদের নাম কেন ভোটার লিস্টে থাকবে? বলুন মমতা ব্যানার্জি, কেন থাকবে? আর মানুষকে যা করছেন তাই বোঝাচ্ছেন, বিভ্রান্ত করছেন, মিথ্যে কথা বলছেন। আমি জিজ্ঞাসা করছিলাম তপব্রতকে, আরেকটা কি শ্রী করেছে রে? বললো শ্রমশ্রী। ক্ষমতায় যদি আমরা আসি, ঢাক ডোল পিটিয়ে একটা মিথ্যাশ্রী পুরস্কার দেব 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 মমতা ব্যানার্জি। আবার এসআইআর নিয়ে অভিষেক, সেও বলছে। কত ভোটে জিতেছিলেন আপনারা জানেন অভিষেক? আচ্ছা, অভিষেক নেতাজি না গান্ধীজি? ও নাকি 7.5 লক্ষ ভোটে যেতে। মানুষ জানে কিভাবে যেতে, কেন যেতে, কি করে জিতেছে। একে ভোটার লিস্ট, তারপরেও ভোট দিতে না দেওয়া। আজও যদি নেতাজি বা গান্ধীজি বেঁচে থাকতেন, তারাও যদি নির্বাচনে লড়তেন, তারাও 7.5 লাখ ভোটে জিততেন না। অভিষেক 7.5 লাখ ভোটে জিতছে। ভেবে দেখুন, ওর পিসি যে 7 বার এমপি হয়েছিল, 6 বার না 7 বার, ওর পিসি মমতা ব্যানার্জি, সেও কিন্তু 7.5-এর অর্ধেক ভোটে জিতেছে প্রতিবার। 1/4 হাফও না, অর্ধেকও নয়। এসআইআর তো ওদের গায়ে লাগবেই, ফসকা পড়বেই। তার কারণ 2011 ক্ষমতায় এসে 2013 পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে এই অত্যাচার। পুরসভা, পুর নিগম, বিধানসভা, লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত, সর্বত্র লুট হয়েছে, সর্বত্রই ভোটার লিস্ট। আর নো আই কার্ড নো ভোট, 13 জনের প্রাণ নিলেন 21শে জুলাই করেন। লজ্জা করে না? সকলে আমরা সামিল হয়েছিলাম, হ্যাঁ, নো আই কার্ড নো ভোট, সিপিএম এর বিরুদ্ধে। কিন্তু আই কার্ড গুলো এখন কেড়ে নেয় গ্রাম বাংলায়, কেড়ে নেয়। 2 দিন আগে আই কার্ড গুলোকে গ্রামের লোকের কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের সাহায্যে ভোট দেয় তৃণমূলের প্রার্থীদের। অরিজিনালও আছে, ভুতুরে আছে, মৃত আছে, সব আছে। এটা চলতে থাকবে বাংলার মুখে, চলতেই থাকবে। এটা হতে পারে? যাদের বিবেক রয়েছে, যাদের মনুষ্যত্ব রয়েছে, যাদের মানবিকতা রয়েছে, যারাই পছন্দ করে না এই সমস্ত কেষ্টদেরকে বীর পুরুষ বলতে হবে, বীরের আসনে বসাতে হবে। কি ধরনের মুখ্যমন্ত্রী ভাবুন। আচ্ছা, পছন্দ করুন না করুন, প্রফুল্ল ঘোষ থেকে শুরু করুন বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত, কাউকে পছন্দ আপনি করতে পারেন, কাউকে শ্রদ্ধা আপনি করতে পারেন। একটা নামের পেছনে, একটা মুখ্যমন্ত্রীর নামের পাশে মমতার নাম রাখা যাবে? মমতাকে বসানো যাবে? প্রফুল্ল ঘোষের পরে, বিধান রায়ের পরে, প্রফুল্ল সেনের পরে, অজয় মুখার্জির পরে, সিদ্ধার্থ রায়ের পরে, জ্যোতি বোসের পরে, বুদ্ধদেব ভট্টাচার্যের পরে। এইটা চেয়েছিল বাংলা? বাংলা এটা চেয়েছিল? যেখানে হাত দেবেন আপনি। আমার মা বলতেন, ছড়া কেটে, ও তোর ওষুধ দেবো, তোর সর্ব অঙ্গ ব্যথা, তোর ওষুধ দেবো কোথা? বাংলায় একটা ডিপার্টমেন্ট দেখাতে পারবেন, একটা নিয়োগ দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই আর টাকা পয়সার খেলা নেই? কার নেতৃত্বে, কার আমলে? একটারও বিচার আপনি করেছেন? আর আপনার ইচ্ছা ছাড়া, নির্দেশ ছাড়া, পারমিশন ছাড়া, এদের বাপের ক্ষমতা ছিল, এই কাজগুলো ওরা করবে। 26,000 পথে ঘুরে বেড়াচ্ছে, 32,000 আবার হতে চলেছে। ডাক্তাররা রাস্তায়, শিক্ষকেরা রাস্তায়। আপনি পেয়েছেনটা কি? আর মাস্তানি করছে কারা? স্কুলের গণ্ডি পেরোয়নি তারা, ক্লাস 4 পড়েনি, 8 পাস করেনি, বড়জোর মাধ্যমিক। সব মন্ত্রিসভা, সব চেয়ারম্যান, সব এমআইসি, সিআইসি, এমএলএ, এমপিও আছে বলে। বাংলার কথা বলেন, বাঙালির কথা বলেন। তৃণমূলীদেরও বোঝা উচিত যে তোমাদেরও, এই যে এখানকার যিনি বিধায়ক, এখানকার তো একজন তৃণমূলের কর্মী হতে পারত। উনি নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, এর বাইরে নয়।
এই ধরনের মানুষকে উনি চান। সত্যঘ্ন সিনহা, সাকেত গোখের, সুস্মিতা দেব, কীর্তি আজাদ, ইরফান পাঠান, এরা বাঙালি। আপনি বাঙালি প্রীতি দেখাচ্ছেন, বাঙালি প্রীতি দেখাচ্ছেন, বাঙালি অস্মিতা দেখাচ্ছেন। আপনার লজ্জা করে না? শুভেন্দু অধিকারী আসছেন, শুভেন্দু আসছে। আমিও আমার বক্তব্য শেষ করবো, আশা করবো শুভেন্দু তারপরে ধরবে এবং বক্তব্য রাখবে। তো প্রশ্ন হলো, এই বাঙালিরা ভুলবেন না, উনি কারুর নন, উনি বাঙালিরও নন, অবাঙালিরও নন, উনি হিন্দুরও নন, উনি মুসলমানেরও নন, উনি নিজের আর নিজের পরিবারের। এবার আপনারা মাথায় রাখুন যে এই মানুষকে আজকে দেখুন, আমি 11-র আগে যাব না, 11-র পর, 11-র পরে দক্ষিণ কলকাতার ওনার ঘনিষ্ঠ এবং ওনার পরিবারের লোকজন ব্যানার্জি, তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কত কত গুণ বেড়েছে, কত শগুণ বেড়েছে এই 11 থেকে 25-এ। কেন? আপনি তো সততার মূর্ত প্রতীক। এই লেখা কে বন্ধ করলো? শুভেন্দু বন্ধ করলো নাকি এই লেখা? এই লেখা কি তমগ্ন বন্ধ করলো, না সজল বন্ধ করলো, না বিজয় ওঝা, না মীনা পুরোহিত? এই সততার মূর্ত প্রতীক আমরা দেখতাম 2016-র পর থেকে, আর সততার মূর্ত প্রতীক লেখা হচ্ছে না আর নির্দেশও দিচ্ছে না। কেন বলুন? তৃণমূলীরা লিখছেও না আর লেখার নির্দেশও দিচ্ছে না। আর আজকে আমি প্রণাম জানাই নরেন্দ্র দামোদর দাস মোদীকে, আমি স্যালুট করি অমিত শাহজিকে, যে আজকে আমরা কেন্দ্রের শাসনে আজকে 130তম একটা বিল প্রেস হয়েছে, যেখানে নরেন্দ্র দামোদর দাস তার বাইরে নিজেকে রাখেননি, তার কেন্দ্রীয় মন্ত্রিসভার কাউকে রাখেননি। 21টা রাজ্যে আমরা রয়েছি। স্বাগতম শুভেন্দু, স্বাগতম। এবং 21টা রাজ্যে আমরা রয়েছি মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কিন্তু আমরা স্বচ্ছতার প্রশ্নে, দুর্নীতি মুক্ত পলিটিক্যাল এক্সিকিউটিভের প্রশ্নে আজকে যে বিল পেশ হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে, সেই বিলে আপনি যদি যেই হন না কেন, প্রধানমন্ত্রী হন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হন, মুখ্যমন্ত্রী হন যে কোনো রাজ্যে, বা মন্ত্রিসভার সদস্য হন, আপনাকে 30 দিন যদি গুরুতর অপরাধে আপনাকে কারাবাস করতে হয়, তাহলে আপনি প্রধানমন্ত্রীও থাকতে পারবেন না, মুখ্যমন্ত্রীও থাকতে পারবেন না। নরেন্দ্র দামোদর দাস মোদী এটা প্লেস করেছেন। 21টা রাজ্যের মুখ্যমন্ত্রী চেঁচাচ্ছেন না, মমতা ব্যানার্জি চেঁচাচ্ছেন আর তার ভাইপো চিৎকার করছেন। কেন? আমি যদি দুর্নীতিগ্রস্ত না হই, আমার ভয় কিসের? আমার ভয় কেন? ইমার্জেন্সি সুপারের ইমার্জেন্সি মাঝে মাঝে কিছু শব্দ ওনাকে কেউ শিখিয়ে দেয় না, বুঝিয়ে দেয় না, ওনার ব্যবহার করতে ইচ্ছা হয়, উনি ব্যবহার করেন। সুতরাং নো SIR, নো ভোট। আর দিস টাইম the slogan should be no Mamata, no vote to Mamata and no vote to TMC। 26-এ বাংলাকে বাঁচাতে হবে, 26-এ বাংলার যৌবনকে বাঁচাতে হবে, বাংলার ছাত্রদের বাঁচাতে হবে, বাংলার মা বোনেদের সম্ভ্রম ইজ্জত রক্ষা করতে হবে, বাংলায় শিল্প গড়তে হবে। 3টে নতুন মেট্রো রেলের শুভ সূচনা করবেন, মুখ্যমন্ত্রী যাবেন না, বক্তৃতা করলেন আমার আগে কেউ। আবার আমি কোথাও বলে যাচ্ছি, যেদিন প্রয়োজন পড়বে সেদিন উনি ফিলার পাঠাবেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য উনি বলবেন আমায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। এই কথা বলি, আমার বক্তব্য অনেক কিছু রয়েছে, আমি তুই পাড়ার ছেলে, বলার অনেক সুযোগ আমার রয়েছে। আগামী দিনে আমি বলবো, শুভেন্দু অধিকারীর কথা শুনবার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যে লড়ছে প্রতিদিন প্রতি বেলা যে লড়াই করছে। আপনারা যার বক্তব্য শুনবেন, আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভাজপা জিন্দাবাদ, নরেন্দ্র দামোদর দাস মোদী জিন্দাবাদ, অমিত শাহজি জিন্দাবাদ, ভারত মাতার জয়।